এখন তো বৃষ্টি হচ্ছে, বৃষ্টি মানেই খিচুড়ি, আর খিচুড়ির সাথে যদি এমন একটা আচার হয়ে যায় তাহলে কেমন হয়। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। বাংলাদেশ ব্লগার মম ইউটিউব চ্যানেল থেকে আমি লিজা বলছিলাম। তো সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি তো ভালো আছি। তাহলে আমি আচার বানানোর তো অবশ্যই শুরু করে দিয়েছি। দেখেন, আমি তেঁতুলগুলো আগে ভিজিয়ে রেখেছিলাম আগের দিন রাত্রে। পরের দিন আমি সকালে এইগুলো তেঁতুলগুলো থেকে বিচিগুলো সরিয়ে তারপর নিয়েছি। আর ব্লেন্ডারে ঝাড়ে আমি রসুন নিয়েছি, কাঁচামরিচ আর লবণ দিয়েছি, পানি দিয়ে এগুলো ব্লেন্ড করে নেব। এখানে সাদা রসুন নিলেও হবে, কালোটা নিলেও, লালটা নিলেও হবে। তারপর আমি একটা কড়াইতে তেল গরম করে নিচ্ছি। তেল গরম করে এখানে আমি রসুন দিয়ে দিব। তো রসুনগুলো আমি এখানে ভাজা ভাজা করে নিব। তারপর আমি যে মশলাগুলো ব্লেন্ড করে রেখেছিলাম ওগুলো দিয়ে দিব, আর সাথে একটু চিনি দিয়ে দিচ্ছি। তারপর আমি এগুলো ভালো করে নড়াচড়া করে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পর এখন আমি এখানে গুঁড়ো মশলাগুলো সব দিয়ে দিব। ধনে গুঁড়ো, গরম মশলা, তারপর হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো, সব মশলা দিয়ে দেবো। তারপর আমি তেঁতুলগুলো যে রেখেছিলাম সেই তেঁতুলগুলো দিয়ে নিব। দিয়ে ভালো করে এগুলো নাড়াচাড়া করে নিয়ে এখন হলো আমরা কাঁচামরিচ দিয়ে দিব। সবুজ সবুজ কাঁচামরিচগুলো নিব। সাথে আপনারা 2-3টা বোম্বে মরিচ বা নাগা মরিচ দিয়ে দিতে পারেন, খুব গ্রান হবে, অনেক সুন্দর। এই আচারটা রান্না করে নিলে এটা রোদেও দিতে হয় না। তো রসুন দিয়ে দিয়েছি, তো একদম ভালো করে এগুলো কষিয়ে উপর যখন তেলটা আসবে তো মনে করবেন আচারটা রেডি হয়ে যাবে। আর এই আচারটা রান্না করার সময় অবশ্যই ঢাকনা দিবেন না, কারণ ঢাকনা দিলে আচারটা আপনার সবুজ কালার, কাঁচামরিচগুলো কালো হয়ে যাবে। ঢাকনা ছাড়া পুরোটা রান্না করবেন। এখন দেখেন রান্নাটা দেখেছেন, পুরো রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই বলবেন। আর যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তা আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।